ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম বাংলাদেশি ইংরেজিতে হাসির ফোয়ারায় কেকেআর শিবিরে বাংলাদেশি এক সাংবাদিকের ভুল ইংরেজির হাসিয়েছিল গোটা বিশ্বকে। এবার সেই ঘটনায় ফিরে এলো কেকেআর শিবিরে। কলকাতা নাইট রাইডার্স রাসেল ও নাইনের সাক্ষাৎকার নেওয়ার সময় সেই ভাইরাল প্রশ্ন করে, ফলে সেই মজার ঘটনা পুনরায় ফিরে এলো টি-20 ক্রিকেট। আন্দ্রে রাসেল, সুনীল নারিনরা বিশ্বজুড়ে টি-20 ক্রিকেট খেলেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাদের দেখা যায় দাপটের সঙ্গে খেলতে। এত ক্রিকেট খেলার ফলেও তাদের বিভিন্ন ঘটনার সাক্ষী থাকতে হয়। সেরকম একটি ঘটনা ঘটেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলার সময়। সেখানে ছিলেন রাসেল, আর এবার আইপিএল জেতার পর রাসেলের সঙ্গে সেই মজার ঘটনাটি ঘটালেন কেকেআরের সঞ্চালক। কলকাতা নাইট রাইডার্সের ড্রেসিং রুমে বরাবরই থাকে হালকা মেজাজ। প্রতি বছর এই ছবিটাই দলকে বাকিদের থেকে দলের সাফল্যের পিছনে অন্যতম কারণ হচ্ছে ড্রেসিং রুমে এই পরিবেশ। কয়েকজন প্লেয়ার ড্রেসিং রুমে পরিবেশ ফুরফুরে রাখার কাজ করে থাকেন। এবার ফাইনাল ম্যাচের পর ড্রেসিং রুমের সাক্ষাৎকারের সেই মজার পরিবেশ দেখা গেল। ঘটনাটি কি? হায়দ্রাবাদকে হারিয়ে ফাইনাল জেতার পর ড্রেসিং রুমে আন্দ্রে রাসেল ও সুনীল নারিনের একটি সাক্ষাৎকার নেওয়া হয়। সেখানে তাদের অনেক সিরিয়াস প্রশ্ন করা হয়। সবার শেষে প্রশ্ন করা, ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম, হোয়াটস হ্যাপেনিং? এটির কোনো অর্থ নেই। এই প্রশ্নটা তাদের করা হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফাইনালের পর। এক সাংবাদিকের বুম নিয়ে প্রথমে রাসেলকে এই প্রশ্ন করছিলেন, এরপর তিনি বাকি প্লেয়ারে একই প্রশ্ন করেন। স্বাভাবিকভাবেই সেই সময় কোনো প্লেয়ার এই প্রশ্নের মান বুঝতে পারেননি। রাসেল প্রশ্নটির অর্থ না বুঝেই উত্তর দেন। বাকিদের একই অবস্থা হয়। এই ভিডিওটি ভাইরাল হয়, আর ভাইরাল হওয়ার পর এবার সেটা টেনে আনলো কেকেআর। সাক্ষাৎকারে প্রথমে সুনীল নারিনকে এই প্রশ্নটি করা হয়, যেটা শুনে নারিন হাসতে হাসতে উঠে যায়। এরপর রাসেলকেও একই প্রশ্ন করা হয়। সেই সময় রাসেলও হাসতে হাসতে থাকেন এবং সেই সময় তিনি যেই প্রশ্নটা করেছিলেন সেই প্রশ্নটাই করেন। পাশ থেকে ফরমান বাদারকে বলতে শোনা যায়, আমি জানতাম এই প্রশ্নটাই আসতে চলেছে। এই ঘটনাটি অবশ্যই প্রথমবার মজা করে সতীর্থদের এই প্রশ্নটাই করেছিলেন। আইপিএলের পর এখন প্লেয়াররা যে যে দায়িত্বে চলে যাবেন। রাসেল যেমন বিশ্বকাপ খেলতে যাবেন, সুনীল নারিনের কাছে এবার বিশ্বকাপ খেলার প্রস্তাব থাকলেও তিনি অবসর ভেঙে ফিরতে চাননি, কিন্তু তিনি ম্যাচ দেখতে যাবেন বলে জানান।